বন্ধু গো গাছে আর মান মোর থাকে না, দেখা হলে দেবে খোটা ইজ্জত রাখে না, যারে দেখি লাগে ভালো মনে দেয় দোলা, ভাসে চোখে তারি ছবি যায় না কোপোলা। আহ পারছি না নিতে আর যৌবনে জ্বালাটা, সাহসে ভাঙ্গি শেষে ভয়ের ওই তালাটা। সখিনা, ও সখিনা, এক কাপ চা দিয়ে যেত। ভাবি এলা যাই হোক। স্যার এই যে আপনার চা। চা এনেছিস? জি। কোথায় যাচ্ছিস? স্যার বাইরে কাজ আছে। চায়ের কাপটা রাখ। শোন না, তোর হাতে কি হয়েছে এটা? স্যার কি করছেন এগুলো? এমন করছিস কেন? তোরা এভাবে কেন দেখিস এগুলোকে? সৃষ্টিকর্তা তোদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছে, কত সুন্দর তোদের গঠন, কত সুন্দর তোদের আকৃতি। এই আকৃতির ব্যবহার যদি তুই নাই করিস সবই বৃথা। তোকে আমি কবিতা শোনাবো, তোকে অনেক এনজয় করাবো। শুন, তুই লজ্জা পাচ্ছিস? অনেক মিষ্টি না বল? স্যার আমাকে ছাড়ুন, ম্যাডাম চলে আসবে এক্ষুনি। আর তোর ম্যাডাম আসলে কি হয়েছে? আমি তো আছি, ম্যাডামের ভয় পাচ্ছিস কেন? তোর যখনই মন চাইবে তুই তখনই আমার কাছে চলে আসবি, সব ভয় ভেঙে চলে আসবি। কি করতেছ এগুলো তুমি? আর তোকেও বলি, তোর কি লজ্জা শরম নাই? সকিনা, আমি তোকে এতটা বিশ্বাস করতাম, তুই আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি? রাস্তা থেকে কুড়িয়ে এনে তোকে আমি আশ্রয় দিলাম, এত বড় করলাম, তোর জন্য আমি কত কি না ভেবে রেখেছি, শেষ পর্যন্ত কিনা তুই আমার সংসারটা ভাঙতে চাইলি। ভাঙার জন্য কি আর কোনো ঘর ছিল না, কোনো পুরুষ ছিল না? আমারই কপালটা পোড়ালি। তোর প্রতি আমার এই বিশ্বাস ছিল না। তোর যৌবনে যেহেতু এতই জ্বালা, বাইরে কোথাও যেতে পারলি না। ছি, সাধারণ করে বেশ্যা মরেছে, এক কাপ চায়ে ফেসে গেলাম আমি। ছাড়ো, হাত ছাড়ো। তোমাকে বলছি তুমি একটাবার আমার কথা শোনো। ভনিটা করো না আমার সাথে। বলি কি, কালকে যা দেখেছো, অ্যাকচুয়ালি আমি কবিতা পড়তে পড়তে কখন যে এক্সাইটেড হয়ে আমি কি করে ফেলেছি। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমি কিছুই বুঝি না, আমি কিছুই দেখিনি, তাই না? ছাড় দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। শোনো না, এই শোনো, আমি কিছু আমি আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, সেটা আমি কি করব? ম্যাডাম বিশ্বাস করেন, কালকে যা কিছু হয়েছে তাতে আমার কোনো দোষ ছিল না। শোন, তুই দোষী বা না দোষী তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আর একটা কথা, সন্ধ্যার ভিতরে তুই তোর মালপত্র নিয়ে গুছিয়ে বাড়ি থেকে চলে যাবি, এটাই আমার লাস্ট কথা। ম্যাডাম কি হচ্ছে এগুলো আমার সাথে? রানী, কি করছো তুমি বাসার ভিতরে? কেন তুমি বুঝতে পারতেছো না যে আমি কি করতেছি? আমার বাসায় আমার সোফায় বসে বসে এগুলো করছো? কত যত্ন আমার মায়ের একটা ছেলেকে ধরে এনে, কত হাঁটুর বয়সে আমার কত জুনিয়র একটা ছেলে, আমার ইজ্জত থাকবে না এলাকাতে। কি করছো তুমি এগুলো? তুমি কি আমার ইজ্জত রেখেছো? আমারই বাসায়, আমারই রুমে, আমারই কাজের মেয়ের সাথে তুমি এক বিছানায় শো? তোমার এত বড় সাহস স্পর্ধা কে দিয়েছে? আচ্ছা, যখন তুমি এগুলা করো খারাপ লাগে না? আমার কি কষ্ট হয় না? আমি কি মানুষ না? আমি কি তোমাকে ভালোবাসিনি? আমি 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 বলেছিলাম যে আমি অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। শোনো, আমার সাথে নাটক করো না, আমার সাথে কোনো নাটক করবে না। আমি মানলাম আমি নাটক করছিলাম, তাই বলে তুমি এইভাবে রিভেঞ্জ নেবে? তুমি আরেকটা ছেলের সাথে সংস্পর্শে যাবে? হ্যাঁ যাবো, 100 বার যাবো। তুমি যেতে পারলে আমিও যেতে পারি। বাচ্চা আমি করেছিলাম, বাট
তুমি একটা ছেলের সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য এরকম একটা আচরণ করবে? তুমি বুঝতে পারছো আমার বুকের ভিতরে দপদপ করছে? তুমি দেখো হার্টবিটটা দেখো জাস্ট। আজাদ, আমার তোমাকে একটা কথা বলার আছে। তোমাকে জাস্ট দেখানোর জন্য যে তুমি যা যা করছো ওগুলো আমি যদি করি তাহলে তোমার কতটা খারাপ লাগবে সেটা শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য আমি এই নাটকটা করছিলাম। এটা সত্যি ছিল না। আমি আজকে সিরিয়াস বুঝতে পারছি যে আসলে কতটা কষ্ট হয় প্রিয় মানুষ অন্য কারো শোনো। সংস্পর্শে গেলে। শোনো, যা হয়েছে হয়েছে। এরপর থেকে যদি তোমাকে কারোর সাথে দেখি তাহলে কিন্তু আমি শুধু এই পাশা না, তোমার লাইফ থেকে অনেক দূরে চলে যাব। কোথাও যেতে হবে না। আসলে আমি কারো সংস্পর্শ দূরের কথা, আমি কারোর দিকে তাকিয়েও কথা বলবো না। আমি শুধু তোমাকেই দেখবো, তোমার দিকে তাকাবো, আর কবিতার বইও পড়বো না আমি।